अजमीर तेह दयाल खाजा की केला केलाय अजमीर तेह दयाल खाजा की केला केलाय आना सागरेर पानी भरिल लोटाय खाजा आना सागरेर पानी আরে আনার সাগর যাও এক জনা পানি আনো এক বদনা করতে অজহ পড়তে নামাজ বলিল খাজায় করতে অজহ পড়তে নামাজ বলিল খাজায় আনা সাগরের পানি ভরিল লোটায় খাজা আনা সাগরের পানি ভরিল লোটায় সালাতুনিয়া আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত সুদীপ, সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে খাজা গরিবে নওয়াজ সম্পর্কে, উনার জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য। আমি খাজা গরিবে নওয়াজের নগণ্য আশিক হিসাবে আপনাদের সামনে খাজা গরিবে নওয়াজের কিছু সম্মান আলোচনা করব। একবার খাজা গরিবে নওয়াজের দরবারে আজমির শরীফের মধ্যে সিয়ারুল আকতাবের মধ্যে ঘটনাটুকু নকল করা হয়েছে। কিতাবের নাম সিয়ারুল আকতাব। এই কিতাবের মধ্যে এসেছে কিছু বিধর্মীরা, কিছু হিন্দুরা, তারা খাজা গরিবে নওয়াজকে পরীক্ষা করার জন্য তারা শুনেছে দিল্লির মধ্যে, তারা শুনেছে আজমিরের মধ্যে, ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি এসেছেন। এত সুন্দর, এত সুন্দর খাজা গরিবে নওয়াজকে যারা দেখে, তারা দেখেই খাজা গরিবে নওয়াজের প্রেমে পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি এই ভারতের মধ্যে এসেছেন, আজমিরের মধ্যে এসেছেন। তারা শুনতে পেয়েছে 4-5 জনের একটা দল খাজা গরিব নওয়াজকে পরীক্ষা করার জন্য খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে গেল। গিয়ে তারা বলল, এ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, আমরা আপনার নাম শুনেছি, আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি, আপনি নাকি আরব দেশ থেকে এসেছেন কালমার দাওয়াত দেওয়ার জন্য। আমরাও আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব যদি আপনি আমাদেরকে, আমরা আপনার থেকে একটা অলৌকিক কারামত দেখতে চাই, যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা আপনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাদের দাবি ঠিক আছে, কারণ আল্লাহর ওলিরা তার তরবারির জুড়ে, লাঠির দূরে, কোমরের মধ্যে ফাগরি বেঁধে ইসলাম প্রচার করেন। খাজা গরিব নওয়াজের জীবনী দেখেন। খাজা গরিব নওয়াজ কখনো রাস্তার মধ্যে গাড়ি ব্লক করে, রাস্তার মধ্যে অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, ওই রকম গাড়ি ব্লক করে ইসলাম প্রচার করেন নাই। উনারা উনাদের কাছে কিভাবে মুসলমান হয়েছে, উনারা শরীয়তের সঠিক পাবন থাকার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমনভাবে রাজি এবং খুশি করেছেন, জিনাদেরকে দেখে দেখে মানুষ কি হয়ে গেছে, প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1000 নয়, 2000 নয়, 20,000 নয়। ওরে মুসলমান, আমার খাজা গরিবে নওয়াজকে দেখে 90 লক্ষ বিধর্মী ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিধর্মীরা তারা প্রশ্ন করলো, আমার খাজা গরিব নওয়াজকে তারা যখন প্রশ্ন করলো, খাজা গরিব নওয়াজ বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা বলো তোমরা কি কারামত দেখতে চাও, তোমরা যা বলবা আমি তা দেখাবো। উনারা বলল, তখন সময় খাজা গরিবে নওয়াজের সামনে একটা আগুনের কুণ্ডুলি জ্বলছিল। কি জ্বলছিল? আগুন। আগুন। ওই যে শীতের দিন দেখেন না, 4-5 জন বসে বসে, শীত লাগতেছে বেশি, এজন্য কি করে, কিছু আগুন জ্বালায়। ওনারা কি করে, একটু গরম নেওয়ার চেষ্টা করে কিনা। তেমনি ভাবে খাজা গরিবে নওয়াজের দরবারে ওনার সামনে আগুনের কুণ্ডুলির মধ্যে আগুন জ্বলছিল। তারা বলল, এ খাজা গরিবে নওয়াজ, আপনার যে হাত আছে, আপনার হাতটা যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেন। কিসের ভিতরে? দেখেন
বিধর্মী যত বড় তার প্রশ্ন তত বড়, ঠিক কিনা? কি বলতে চেয়েছে যে সামনে যে আগুন জ্বলতেছে, এখন যারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তাদেরকে যদি কেউ আইসা বলে বিধর্মী যে আমরা তোমাদের কাছে ধর্ম গ্রহণ করতে চাই, যদি তোমরা এত ইসলামের জন্য তো পাগল করা হয়ে যাচ্ছ, ইসলামের জন্য মানুষের গোড়া আগুন জ্বালাই দিচ্ছ, মাজারে আগুন জ্বালাই দিচ্ছ, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালাই দিচ্ছ, আজকে কোথাও নিরাপত্তা নাই, দেখি তোমার হাতটা আগুনের ভিতরে একটু ঢুকিয়ে দাও তো, বলি ঢুকাবে না। তাহলে বুঝতে হবে সঠিক ইসলাম যারা প্রচার করেছেন, সঠিক ইসলাম আমরা যাদের মাধ্যমে পেয়েছি উনারা হলেন আল্লাহর ওলিরা, বলেন ঠিক কিনা? উনারা ইসলাম এর পথে মানুষকে নিয়ে এসেছেন যা চায় তা মানার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার খাদা গরিব নওয়াজকে যখন তারা এই কথা বলল, খাদা গরিবে নওয়াজ বললেন ঠিক আছে, তোমরা আমাকে যা বলেছো আমি তাই করব। খাদা গরিবে নওয়াজ বললেন আমার হাত তো দূরের কথা, আমি যে পায়ের মধ্যে খরম পরি, এই খরমটা হচ্ছে গাছের কাঠা, এই খরমটা যদি আগুনের ভিতর ঢুকিয়ে দেই আর আগুনে যদি না পুড়ে তাহলে তোমরা কি আমার কাছে ইসলাম গ্রহণ করবা? বলেন সুবহানাল্লাহ। তারা বলল তাহলে তো আরো ভালো হয়। কি হয়? আরো ভালো হয়, কারণ খরম বানানো হয় আগের যুগে। আল্লাহর ওলিরা বুজুর্গরা এইরকম জুতা ছিল না, উনারা গাছ দিয়ে বানাই খরম পড়তেন, ঠিক কিনা? আমার খাজা গরিবে নওয়াজ কথা মতো আগুনের কুণ্ডুলির ভিতরে জুতা ঢুকিয়ে দিলেন। অনেকক্ষণ জুতা পুড়লো, জুতা পুড়ে পুড়ে আগুন বন্ধ হয়ে গেল এবং দেখা গেল আগুন পুড়েছে ঠিকই, লাকড়ি জ্বালিয়েছি ঠিকই, আমার খাজা গরিবে নওয়াজের জুতা যেমন ছিল তেমনই রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই তো আশেক বলে নামে মুবারক लब पर खाजा पिया का, खाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। जन्नत के नज़ारे को तुम कुछ देर चल कर देखो, तकदीर अगर ले जाए अजमीर में जाकर देखो। माहे रजब हूँ मैं, माहे रजब हूँ मैं, खाजा का मेला, खाजा का मेला आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। তাই তো কিতাবের মধ্যে এসেছে আল আউলিয়া ও কারামাতুন হাক্কুন। বলেন সুবহানাল্লাহ। আরে আউলিয়া কেরামের কারামত হলো সত্য সত্য, তেমনি ভাবে আমার খাজা গরিবে নওয়াজও বিধর্মীদেরকে কারামত দেখিয়ে দিলেন। তারা খাজা গরিবে নওয়াজের কারামত দেখে খাজা গরিব নওয়াজকে বলল, হে আল্লাহর ওলি, আমরা আর আপনাকে পরীক্ষা করতে চাই না, আপনি পরীক্ষার মধ্যে পাশ করেছেন, আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া